আজকে আমরা কোরআন থেকে সূরাতুত তাহরিমের 12 নম্বর আয়াত থেকে তাফসীর শুনব। পৃথিবীতে একজন মহিয়সী নারী ছিলেন যিনি একজন কাফেরের স্ত্রী ছিলেন, এবং তিনি এমন একজন নারী ছিলেন ইমানের ক্ষেত্রে সবচাইতে বেস্ট এক্সাম্পল এভার ইন দ্য ওয়ার্ল্ড, যার ইমানটা নারীদের মাঝে সবচাইতে শক্তিশালী ছিল। তিনি তার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানে অটল ছিলেন। তার নামটা কি? বিবি আসিয়া। বলেন বদল গাছের ভাড়া, তার নামটা কি? বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সূরাতুত তাহরিম 28 নম্বর পারা, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে ফেরাউনের স্ত্রী আসিয়ার একটা এক্সাম্পল দিয়েছে, এমন একজন নারী যে তার জীবনকে বিসর্জন দিয়েছে, ইমানকে বিসর্জন দেয় নাই। সুবহানাল্লাহ পড়লেন না? قال رسول الله صلى الله عليه وسلم حسبك من نساء العالمين أربع. There are 4 women, they are the best women ever in the world. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে 4 জন, মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতেমা। বলেন তো কয়জন? বলেন না কয়জন? এই 4 জন নারী হচ্ছে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তার ভেতর থেকে একজন নারী হচ্ছেন আসিয়া। ফেরাউন আমরা জানি তার নামই হচ্ছে ফেরাউন। নো, ইটস নট লাইক দ্যাট। ফেরাউন কিন্তু তার নাম নয়। তৎকালীন সময়ে মিশরের যেই প্রাইম মিনিস্টার হতো তার নাম ছিল ফেরাউন। তার নাম ছিল কি? যেই হতো তার নাম হচ্ছে ফেরাউন। তো আসিয়ার যেই স্বামী সেও ছিল ফেরাউন, সে হচ্ছে মিশরের সেকেন্ড রামসিস, রামসিস আল-থানি, দ্বিতীয় খলিফা। তাহলে আজকে আমরা আসিয়ার জীবনী থেকে কথা শুনবো, কি কি জীবনে শিক্ষা আছে, কি কি আমল আছে, শিখে আমরা বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এদিকে তাকান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে কথা শুনতে হলে আপনাকে আগে জানতে হবে মুসা আলাইহিস সালামের জীবনের কথা। কারণ আসিয়ার জীবনের সঙ্গে মুসার জীবনের একটা সম্পর্ক যুবক ভাইরা আছে না নাই? আসিয়ার স্বামী ফেরাউন যখন স্বপ্নে দেখলো যে তার এই রাজত্ব একদিন শেষ হবে, তার পুরো রাজত্ব একদিন ধ্বংস হবে বনি ইসরাইল একজন যুবকের দ্বারা, যেই যুবকটা বনি ইসরাইল থেকে হবে, সে নবীর নামটা কি বলেন তো বদল গাছের ভাইরা? পেছনে আওয়াজ, সামনে আওয়াজ নেই। বলেন নামটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ফেরাউন ফরমান জারি করলো যে আমার এই রাজ্যের ভেতরে যেই পুত্র সন্তান হবে, কিল হিম, তাকে হত্যা করো। কোন পুত্র সন্তান আমার রাজ্যে জন্মগ্রহণ করে বাঁচতে পারবে না। তো ইতিহাসে আসছে যে বছর হত্যার আদেশ বন্ধ ছিল সেই বছর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, আর যেই বছর হত্যার আদেশ একদম জারি ছিল সেই বছর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ হয়েছিল। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এদিকে তাকান। একজন মা যদি জানতে পারে আমার সন্তানকে হত্যা করা হবে, মা কি আর আরামের ঘুম ঘুমাইতে পারবে? মায়ের মতো দরদি, মায়ের মতো ভালোবাসার মানুষ দুনিয়াতে আর দ্বিতীয় আর কেউ কি হতে পারে? মায়ের এক ধারো দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন ভবনিক, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ডেকে না, সবচেয়ে দয়াময় মমতাময়ী হচ্ছে আমার মা, তোমার মা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান বড্ড পেরেশান হয়ে গেল। সন্তানকে আমি কি করব, কোথায় তাকে আমি নিরাপত্তা দিব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈহ। হে মুসার মা, তুমি তোমার সন্তানকে যদি ভয় পাও, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। এদিকে তাকান। এটা হচ্ছে টিস্যুর বক্স। এটা কিসের বক্স একটু ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন, এই মুসার মা, সুন্দর একটা কাঠের বক্স বানাও এবং মুসাকে সেই বক্সে রেখে দাও।
এবং সেই বক্স বা বাক্স তুমি সমুদ্রে বা নদীর তীরে ভাসিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম ইন্না রাদুহু ইলাইক, আমি তোমার সন্তানকে তোমার বুকে আবার ফিরিয়ে দেব। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান তাকে ছোট্ট শিশু অবস্থায়, হায় 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 হায়, ঈমান বিশ্বাস কাকে বলে, ওই বাক্সে করে ভাসিয়ে দিলেন নদীর তীরে। কি ঘটনা, কি আয়াত, কি সুন্দর কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাক্সটা চলতে 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 বিবি আসিয়ার ঘাটে গিয়ে পৌঁছে গেল। সুবহানাল্লাহ, আপনাদের মুখে নাই, সবার জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। বিবি আসিয়া সমুদ্রের তীরে বসে আছেন, বাতাস খাচ্ছেন, সঙ্গে তার কয়েকটা দাসী আছে। দূর থেকে দেখছেন ছোট্ট একটা বাক্স নদীর কিনার থেকে ভেসে আসছে। উনি বলেন, এটা কি? তোলো তো সবাই, নিয়ে আসো। যখন নিয়ে আসছে বাক্সটা, বলছে ওপেন দ্য ডোর, বাক্সের দরজা খোলো, বক্সটা খোলো। যখন এমনি কাঠ সরিয়েছে, দেখছে নূরের মতো ফুটফুটে সন্তান তার ভেতরে শুয়ে আছে। হাদিসে এসেছে, কোরআনে আমরা যেটা বুঝি আয়াত থেকে, ফেরাউন এবং আসিয়ার ঘরে কোনো সন্তান ছিল না, ছেলেও নাই মেয়েও নাই। আরে ভাই, যেই স্বামী স্ত্রীর সন্তান হয় না, একমাত্র তারাই বোঝে সন্তান না হওয়ার কষ্ট কাকে বলে, ঠিক কিনা যুবকেরা বলো? তো আসিয়া তো সুন্দর বাচ্চা দেখে পটে গেছে। মেয়েরা দেখবেন বাচ্চা দেখে খুব ভালোবাসে, মেয়েরা বাচ্চা দেখলে চুমা খেয়ে লাল করে ফেলে, ঠিক কিনা যুবকেরা বলো? তো আসিয়া বলছে, খবরদার, এ বাচ্চায় কেউ হাত দিবা না। ফেরাউন কোথায়? আমার স্বামী কোথায়? এদিকে আসেন। কি হয়েছে বউ? স্বামী যতই খারাপ হোক না কেন, বউ যা বলে শুনতে বাধ্য হয়, বউয়ের কথা শুনতে হয়। যত বড় এসপি হোক, র্যাব হোক, বিডিআর হোক, সেনাবাহিনী হোক, ওখানে তাদের বাহাদুরি চলে, বউয়ের সামনে সবাই কিন্তু মিনমিনে বিড়াল হয়ে যায়, ঠিক কিনা? তো ফেরাউন বলছে, কি হয়েছে আমার বউ, কি আবদার তোমার, বলো। বলছে, এই দেখেন একটা পুত্র সন্তান পেয়েছি, আমাদের তো কোনো সন্তান হয় না, আমাদেরকে এই সন্তানটা লালন পালন করলে খুব ভালো হবে, ভবিষ্যতে গিয়ে সন্তানটা আমাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন, যখন সেই সন্তানকে তারা পেল, ফেরাউন তো আদেশ দিয়েছিল যত পুত্র সন্তান হবে কিল হিম, মেরে ফেলো তাকে। আল্লাহ বললেন, তুই আমার মুসাকে মারবি, আমি আমার মুসাকে তোর রাজ প্রাসাদে লালিত পালিত করবো। সুবহানাল্লাহ পড়ে। ফেরাউন বলছো, তুমি এই বাচ্চাকে নিবা তোমার পুত্র পালক হিসেবে? নাও না, আমি তোমার সঙ্গে সাপোর্টার হিসেবে আছি। কিন্তু ওই যে মুসার মা তার সন্তানকে ভাসিয়ে দিয়েছে, তার পেছনে পেছনে তার একজন বোনকে পাঠিয়েছে খবর নেওয়ার জন্য যে আমার বাক্স যায় কোথায়। তো তার বোন কিন্তু ফলো করছে বাক্স যায় কোথায়। তো দেখছে এই বাক্সটা পৌঁছাতে পৌঁছাতে ফেরাউনের রাজপ্রাসাদে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার মুখে? কিন্তু এবার আসেন ঘটনার একটা ইন্টারেস্টিং পার্ট, খুবই ইন্টারেস্টিং পার্ট। এই মূসা যখন রাজপ্রাসাদে আসছে, একটা বাচ্চা কি ভাত খায় না দুধ খায়? এই বদল গাছের বাইরে কথা কয় না, কি খায়? দুধ খায়। মায়ের বুকের দুধ ছাড়া একজন ছোট্ট বাচ্চা কখনো বড় হয়ে ভালো করে উঠতে পারে না, ঠিক আছে না? এখন তো আবার ডানো বের হয়েছে, হ্যাঁ আছে না, আছে না? যারা বুকের দুধ না খাওয়ায় ডানো খাওয়ায় বড় করবেন, আপনার বাচ্চা ব্রয়লার মুরগির মতো মোটকা হয়ে যাবে। যদি আমাকে বিশ্বাস না হয় ডাক্তারদের কাছে যান, যারা ডানো খাওয়ায় সন্তানকে, দেখবেন কিছু ব্রয়লার মানে এই কি বলে এটাকে, ব্রয়লার মুরগি আছে, দেখবেন লাথি মারলেও হটে না, ওরা থাপ্পড় মারলে হটে না, ও ঝিমটি মেরে বসে থাকে। যেই সন্তান মায়ের বুকের গর্ভের দুধ খায় না, সে ব্রয়লার মুরগি হয়ে যায়, ঠিক না যুবকেরা বলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বুকের বাচ্চা, ছোট্ট শিশু, যখনই তার সামনে কোনো দুধ দেওয়া হয়, সে কারো দুধ খায় না, কারো দুধ খায় না। এদিকে ফেরাউন তো পেরেশান, কিরে দুধ খায় না কেন রে, কি হইল এইটা? এখন ওই সেই বোনটা পেছনে পেছনে আসছে, সুযোগ বুঝে কোপ বলছে, আচ্ছা ফেরাউন, আমি যদি আপনাকে এমন একজন মায়ের সন্ধান দেই
যেই মা যেই বাচ্চাকে দুধ পান করায় সেই বাচ্চাই দুধ খায়, তাহলে আপনি কি তাকে প্রাসাদে ঢোকার অনুমতি দিবেন? বলছে অবশ্যই, তাকে নিয়ে আসো। এবার সেই বোন মূসার মাকে খবর দিয়েছে, চলেন আপনার জন্য রাজপ্রাসাদে ফেরাউন অপেক্ষা করছে। তো মা তো ভয় পেয়ে গেছে, আরে আমার জন্য ফেরাউন অপেক্ষা, কারণ কি? আপনি গেলেই বুঝবেন কাহিনী কি, চলেন আমার সাথে। যখন প্রাসাদে নেওয়া হলো, মূসার মা দেখছে তার সন্তান আসিয়ার কোলে হেলে দুলে খেলছে। আপনার সুবহানাল্লাহ জোরে সোরে করতে পারলেন না? আমার সাথে সুবহানাল্লাহ পড়েন না। তো বলছে, মহারাজ আমাকে কেন ডাকা হয়েছে? বলছে এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চা কারো দুধ খাচ্ছে না, শুনেছি তোমার দুধ নাকি বাচ্চারা পান করে। তো মূসা আসিয়ার কোলে কান্না করছে, চিৎকার করে করে কান্না করছে আর হেলছে দুলছে। তো যখন এই বাচ্চাকে নিয়ে ওই মহিলার কোলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মূসার চিৎকার মার্কা কান্না নিমিষেই চুপ হয়ে গেল। যেই বাচ্চা কারো দুধ খাচ্ছিল না, তার মায়ের কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে চুপ হয়ে দুধ পান করতে শুরু করলো। ফেরাউনের চোখ গেছে ছানা বড়া হয়ে, আরে এই বাচ্চা কারো দুধ খায় না, এই মহিলার দুধ কেন খায়? আল্লাহ বলছে এটাই তো আমার লীলা খেলা। ঠিক কিনা বলো যুবকেরা? আমি যারে বাঁচাইতে চাই তারে কেউ মারতে পারবে না, আর আমি যাকে মারতে চাই তাকে কেউ বাঁচাইতে কোনো ক্ষমতা পাবে না। ঠিক কিনা? আমি তো মূসাকে বাঁচাবো, এটা আমার প্রমিস, এটা তো আমার ওয়াদা। এবার আসেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেড়ে উঠলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন মূসা যুবক বয়সে আসলেন, একদিন প্রাসাদ থেকে বের হলেন বাহিরে ঘুরবার জন্য। বাহিরে বের হয়ে দেখছেন দুইজন যুবক ঝগড়া করছে। একজন হচ্ছে তার জাতির লোক, আর এক হচ্ছে ভিন্ন দেশের লোক, ভিন্ন এলাকার লোক। তো বদল গাছে কেউ মারামারি লাগে, দেখছেন একজন আপনাদের এলাকার ছেলে আর একজন রাজশাহীর ছেলে। এলাকার মানুষ হিসেবে তো আমরা বদল গাছের যুবকের পক্ষে কথা বলবো, আমার এলাকার সন্তান, আমি তো তার পক্ষে সাপোর্ট দিব। আর আমাদের রাজশাহীতে যাবেন বদল গাছির হয়ে, উল্টা পাল্টা করবেন, রাজশাহীর লোকরা বলবে লে ঘিরেলে, লে ঘিরেলে, এটা রাজশাহীর ভাষা। উল্টা পাল্টা করলে বলবে লে বেটা ঘিরেলে। তো দেখবেন যে যে এলাকার লোক সে সেই পক্ষে স্লোগান তোলে। ওই সেই দিন আমি মাহফিলে যাচ্ছিলাম, কুড়িগ্রাম, নাম শুনছেন আপনারা? নাম শুনছেন আপনারা সবাই? ওইদিকে মাহফিল ছিল। ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, তাফসীরের মাঝে বলা যাবে না, বলবো না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমরা একটু গলি রাস্তা আছে না, গলি মার্কা রাস্তা, যেগুলো ছোট্ট ছোট্ট রাস্তা, রাস্তা দিয়ে কার নিয়ে যাচ্ছি। এটা অবাক করা বিষয় যে গ্রামের মানুষ কতটা ঐক্যবদ্ধ হয়ে চলে। শহরের এক ফ্ল্যাটে কেউ মরলে সেকেন্ড ফ্ল্যাটে কেউ জানে না, আর গ্রামে কারো গায়ে চুল পরিমাণ কেউ টাচ করলে পুরো এলাকার মানুষ রামদার হাইসা নিয়ে বের হয়ে যায়। ঠিক কিনা? এখানে ঐক্যবদ্ধতা আছে। তা আমার যে ড্রাইভার আছে, সে একজন রিক্সা চালককে বা ভ্যান চালককে একটু চাপ দিয়েছে। চাপ দেওয়া মানে হচ্ছে সে যাচ্ছে রাস্তা দিয়ে, ওরা যখন ক্রস করবে একটু চাপ খাইছে ও, তো চাপ খেয়ে উল্টে পড়তে গিয়ে আবার থেমে গেছে। আর আমরা তো পার হয়ে গিয়েছি। একটু সামনে গিয়ে দেখছি পুরো রাস্তা ব্লক, সামনে টেবিল টেবিল দিয়ে কয়েকশো যুবক দাঁড়ায় আছে, ওই গাড়ির লোককে আজকে মারবে। কারণ এদিক থেকে ওই মুরব্বী কল দিয়েছে, একটা গাড়ি, কালো গাড়ি আমাকে যাওয়ার সময় ধাক্কা মারছে, ওর ধর। পুরো মোড় এলাকা ব্লক, সব যুবকরা সামনে দাঁড়ায় আছে। আমি বললাম কি হইল রে ভাই? তা আমি কিন্তু ভেতরে আছি। ওই মুরব্বী এসে মিথ্যা কথা বলতেছে কি জানেন? বলছে আমাকে উল্টায় ফেলাই দিচ্ছে, ওর কিন্তু কিছুই হয় নাই। তো এখন যখন দেখছি পরিস্থিতি খুবই খারাপ, সামনে টেবিল টেবিল দিয়ে সব ঘিরে রাখছে, তখন আমি বুঝেছি আমি না মানলে যুবকরা, না নামলে যুবকরা শান্ত হবে না। তো যখনই আমি গাড়ি থেকে নামছি, বলছে হুজুর আসসালামু আলাইকুম। বললাম কি হয়েছে ভাই? বলছে হুজুর আপনাকে কে মারছেন। বললাম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তো বলছে মুরব্বী কি এটা মিথ্যা বললেন কেন আপনি? বলছে আমার উদ্দেশ্য আপনাদেরকে আটকানো, তাই এটা বলছি, তাই এটা আটকাই দিচ্ছি। তো ফোন দিয়ে আটকাই দিচ্ছে আমাদেরকে। তো মাথায় রাখবেন, যদি মানুষ ঐক্যবদ্ধ হয় তাহলে পৃথিবী কোনো শক্তি তাদেরকে পরাজয় করতে পারে না। ঠিক কিনা বলেন যুবকেরা?
তো এইদিকে যখন মুসা দেখছে যে দুইজন মারামারি লাগছে, একটা আমার দলের লোক আর একটা ভিন্ন জেলার লোক, তো মুসা তার গোত্রের লোকের পক্ষ নিয়েছে। তো কি করছে জানেন? যে বিপক্ষের লোক ওরে ধইরা নাক বরাবর একটা ঘুষি মারছে। এক ঘুষিতে জায়গায় শেষ, জায়গায় মারা গেছে। এখন যদি কেউ কাউকে হত্যা করে রাষ্ট্রের পক্ষ থেকে একটা বিচার আছে না নাই? এই কথা ফেরাউন পর্যন্ত পৌঁছে গেল যে মুসা একজন যুবককে ঘুষি দিয়ে হত্যা করেছে। এবার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন বার্তাবাহক পৌঁছে গেল আসিয়ার পক্ষ থেকে, ডাক দিয়ে বলছে, ও মুসা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, দেশ ত্যাগ করো মুসা, নয় তোমাকে ফেরাউন হত্যা করবে, বের হয়ে যাও। মুসা সঙ্গে সঙ্গে গাঠি পাল্লা যা ছিল নিয়ে বের হয়ে গেছে। বের হয়ে যে শহরে গিয়েছে, এই শহরটার নাম হচ্ছে মাদায়েন। বদলগাছির ভাইরা, নামটা কি? আপনারা কি মরে টরে গেছেন না বেঁচে আছেন? নামটা বলেন না, শহরের নামটা কি? মাদায়েন। মনে করেন যে আই মুভড ফ্রম রাজশাহী টু ঢাকা। আমি রাজশাহী থেকে ঢাকায় গিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিশর ত্যাগ করে মাদায়েনে গিয়েছে। তো যখন মাদায়েনে গিয়েছে, এবার কিন্তু অনেক সুন্দর একটা ঘটনা কোরআন থেকে বলবে না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পথিকের বেশে হাঁটছেন মুসাফির হিসেবে। হঠাৎ করে চোখ পড়েছে একটা কুয়ার পাশে। আমরা তো এখন কল ব্যবহার করি, আগের যুগে কিন্তু কল ছিল না। আগের যুগে ছিল কি, মুরব্বী আব্বাজানরা বলেন না কেন, কুয়া, কুয়া ছিল। তো উনি দেখছেন যে কুয়ার পাশে দুইজন যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, সঙ্গে কয়েকটা ভেড়া আছে। আর যারা বাহিরের লোক তারা সব কুয়ার থেকে পানি উঠাচ্ছে। তো মুসার দিল দরিয়া ছিল, বড় মনের মানুষ ছিলেন। বলছেন যে বোনেরা, কি হয়েছে আপনাদের সবার? আপনারা দাঁড়িয়ে আছেন কেন দুইজন মিলে? বলছে আসলে আমাদের আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা হচ্ছে বৃদ্ধ, তাই আমরা ভেড়াকে পানি পান করাবার জন্য নিজেরাই আসি, বাট মেয়ে মানুষ তো কুয়ার থেকে পানি তুলতে পারি না। তো মুসা বলছে কোনো সমস্যা নাই, লা তাহজান, টেনশন করবেন না, আই উইল হেল্প ইউ, আমি সহযোগিতা করব, দেন আমাকে পানির বালতি দেন। এবার সে পানি নিয়ে এসে দিয়েছে, ভেড়াকে পানি পান করিয়েছে। এখন এই দুই যুবতী মেয়ে বাবাকে খবর দিয়েছে এমন এক মুসাফির যুবক যে আমাদেরকে সহযোগিতা করেছে, ডাকো তাকে নিয়ে আসো আমার কাছে। যখন বাবার কাছে আসছে, আব্বাজান বলছে তুমি কি আমাদের কাছে কাজ করবা, গোলাম হয়ে, দাসী হয়ে, দাস হয়ে? বলছে অবশ্যই কাজ করব। ঠিক আছে, কাজ শুরু হলো। একটা পর্যায়ে গিয়ে দুই মেয়ের আব্বা তাকে প্রপোজাল দিল, মুসা তুমি যদি বিয়ে করতে চাও, আমার একজন মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ, এত আস্তে আপনাদের জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন না কেন? এখানে যুবকদের জন্য একটা মেসেজ হচ্ছে, একজন ছেলে এবং মেয়ের মাঝে প্রথম শব্দ শুরু হয় আপু দিয়ে, বোন দিয়ে, আর পরে বোনের এনটা ইউ দিয়ে পাল্টে যায়, বোনটা হয়ে যায় বোন। ঠিকেরা চোখেরা বলো। তো মুসার সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়, প্রথম সাক্ষাৎ ছিল আপু কি হয়েছে আপনার? বলছে সমস্যা, ওকে আমি হেল্প করব। এখান থেকে তারা হালালভাবে বিয়ে করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো বিয়ের দীর্ঘ 8 থেকে 10 বছর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী পেলেন, এবং ওহী পেয়ে সঙ্গে সঙ্গে লম্বা কথা, লম্বা আয়াত, আমি এতটা লম্বা করতে চাই না। প্রথমে ওহীর দাওয়াত নিয়ে সে ফেরাউনের দরবারে চলে আসলো। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা আপনাদের এখানে পাহাড়পুর নামে একটা এলাকা আছে না? পাহাড়পুর না পাহাড়তলি? পাহাড়পুর না পাহাড়তলি? পাহাড়পুর। ওখানে পর্বত আছে না কিছু? আছে আছে, দেখবেন। এদিকে আমার চোখে চোখ রাখেন, আয়াত ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো, ঝর্ণার পানি নিচের দিক থেকে উপরে যায় না উপর দিক থেকে নিচের দিকে আসে? নিচের দিক থেকে যায় না উপর দিক থেকে আসে? উপর দিক থেকে আসে। এর অর্থ হচ্ছে, এলাকার নেতা যদি ঠিক হয়ে যায়, জনগণ ঠিক হয়ে যাবে। জেলার প্রশাসক যদি ঠিক হয়ে যায়, জেলার লোক ঠিক হয়ে যাবে।
শহরের মেয়র যদি ঠিক হয়ে যায় জনগণ ঠিক হয়ে যাবে, দেশের প্রধানমন্ত্রী যদি ঠিক হয়ে যায় গোটা দেশটা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বললেন যাও ফেরাউনের কাছে আগে দাওয়াত দাও। এর কারণ কি জানেন? ফেরাউন হচ্ছে প্রাইম মিনিস্টার, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মূসা। এ ফেরাউন যদি তোমার পক্ষে এসে কালেমা পড়ে মুসলিম হয়ে যায়, তার স্রোত যদি ঠিক হয়ে যায় এই গোটা জাতির স্রোত ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? উনি এসেই দাওয়াত দিলেন, ইয়া ফিরাউন قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره। ফেরাউন তোমার রবের অস্তিত্ব দূর করো, তুমি কোনো রব হতে পারো না, মানুষ কারো স্রষ্টা হতে পারে না, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন না কেন? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে ফেরাউন কয় কত বড় সাহস, আমার প্রাসাদে ঢুকে আমার বিরুদ্ধে কথা। আরে তুই তো সেই মূসা যাকে আমি ছোট্ট বাক্স থেকে তুলে এনে মানুষ করেছি, তুই কি আমার কথা ভুলে গেছিস? এবার মূসা বলছে তোমার কথা আমি ভুলি নাই, তুমি তো সেই শাসক যেই শাসক আমাকে বাচ্চাকালে হত্যা করতে চেয়েছে, বাট তুমি আমাকে বাঁচাও নাই, আমার রব আমাকে বাঁচিয়েছে, ঠিক কিনা বলো যুবকেরা? তোমাকে আমি ভুলে যাই নাই হে ফেরাউন। এবার তো দ্বন্দ্ব লেগেছে ফেরাউন এবং মূসার মাঝে, কে কারে ঠেকায়। সবাই আপনারা জানেন যে একটা জাদুর প্রতিযোগিতা হয়েছিল, জিতেছিল কি ফেরাউন না মূসা? মূসার জিতার কারণে হাজার হাজার জাদুকর জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। এবার তার এই জাদুর পরে যখন অনেক জাদুকর মুসলিম হয়ে গেল, এবার আসেন আসিয়ার কথায় আমরা চলে আসি। এদের মুসলমান হওয়া দেখে আসিয়ার মাঝেও আল্লাহ ইমানের ফুল ফুটিয়ে দিলেন, তার হৃদয় ইমানের ফুল ফুটতে শুরু করলো। সে ভাবতে শুরু করলো স্রষ্টা তো একজন আছেন, রব তো একজন আছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আসিয়ার একজন দাসী ছিল, ছোট্ট দাসী, তার দুইটা মেয়ে ছিল। আসিয়ার দাসী সবার সামনে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। এবার ফেরাউনের মাথা গরম, কিরে দাসী মুসলমান হয়ে গেল, ধরে নিয়ে আসো তাকে। তাকে ধরে নিয়ে আসা হয়েছে দুইজন বাচ্চা সহ। একজন বাচ্চার বয়স 6, আর একজন বাচ্চার বয়স হয়তো 2 থেকে 3 হবে, বাচ্চা কোলের শিশু। এই তিনজন কই যাও? এই তিনজন, এই বসো বসো বসো। না না ঠিক আছে, এদিকে এদিকে। 2-1 1-1.5 ঘন্টা বসে আছে, ওই 1 নম্বরের চাপ আসতেই পারে, এটা কোনো ব্যাপার না। তবে আমরা যেহেতু ওয়াদা করেছি শেষ পর্যন্ত থাকবো, আমরা কেউ যাব না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলছে যাও 2 বাচ্চাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো। বলছে এই দাসী, তুই নাকি মূসার রবের উপর ঈমান এনেছিস, কথা কি সত্যি? বলছে কথা সত্যি, আমি ঈমান এনেছি। ওই ওর বাচ্চাকে নিয়ে আয়। বিশাল বড় ডেকসি নিয়ে আসছে, গরম আগুন, আর ডেকসিতে দিয়েছে তেল, ফুটন্ত তেল। বলছে তুই যদি ঈমান না হারাস তোর বাচ্চাকে আমি আগুনের তেলে ডুবিয়ে মারবো। বলছে ফেরাউন ফাকদি মা আনতা কাদ, তোমার যা মন চায় তাই করো, আমি আমার ঈমানকে হারাতে প্রস্তুত নাই। সুবহানাল্লাহ পড়ে। ফেরাউন বলছে তার সন্তানকে ধরো। 6 বছরের সন্তানকে ধরে এমনি আগুনের ফুটন্ত তেলে ফেলিয়ে দিয়েছে। সন্তানের দেহের গোস্তগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, হাড্ডিগুলো বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। আহা, মা তার সন্তানকে দেখছে ফুটন্ত আগুনে পুড়ে শেষ। এবার বলছে এই দাসী, এই এখনো সময় আছে, এখনো তোর কালেমা ছাড়, না তোর দুধের শিশুকে এভাবে হত্যা করব। মা এমনি তাকিয়ে আছে ফেরাউনের দিকে, যে মানুষ কতটা জালিম হতে পারে, কতটা জুলুম সে করতে পারে। এবার দুধের শিশুকে নেওয়া হয়েছে ফেরাউনের পক্ষ থেকে। যখন নিয়ে যাবে মা তাকিয়ে আছে, একবার কালেমা ত্যাগ করলে আমার সব সন্তান বেঁচে যাবে। বলছে যাও সন্তানকে নিয়ে যাও। দুধের শিশুকে নিয়ে ফুটন্ত তেলের ভেতরে ফেলিয়ে দিয়েছে।
দুধের শিশুর গোশত আলাদা হয়ে গিয়েছে, মা পাথরের মতো দাঁড়িয়ে আছে, আর ফেরাউনকে বলছে, ফেরাউন আমি আমার রক্ত দিতে প্রস্তুত আছি, আমার ঈমানকে হারাতে আমি প্রস্তুত নেই। ঠিক কিনা বলেন যুবকেরা? এটা হচ্ছে ঈমান। যারা নবীকে ভালোবাসতে কথা হবে একটা, তুমি আমার বাপকে গায়ে দাও আমি সহ্য করব, মাকে দাও সহ্য করব, আমার নবীকে নিয়ে একটা টু শব্দ বললে আমার গায়ে রক্ত থাকতে আমি সহ্য করতে পারবো না। ঠিক না? তো বলছে যাও হত্যা করো, সমস্যা নাই। সন্তান, 2 সন্তান শেষ। মা অবাক, 2 চোখ দিয়ে পানি ঝরছে, পাথর। আল্লাহ মায়ের চোখকে খুলে দিলেন। এবার মা দেখছেন 2 সন্তান আসমানের দিকে যাচ্ছে, আর মাকে বলছে, আম্মা জান টেনশন করবেন না, টেনশন করবেন না, অচিরেই আপনার সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। এবার আসিয়ার দাসী বলছে, ফেরাউন যেহেতু মেরেই ফেলবা, একটা 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 ওসিয়ত রাখো। বলছে বলো কি ওসিয়ত? বলছে যখন আমরা 3 জনই শেষ হয়ে যাব আগুনে পুড়ে, আমাদের হাড্ডিগুলোকে, আচ্ছা কথা কি বোঝা যায়? বোঝা যায়? সব হাড্ডিগুলোকে 3 মা সন্তানের হাড্ডিকে একই কবরে কবর দিবা। বলছে ঠিক আছে যাও, তোমার জীবনের শেষ ওসিয়ত অ্যাকসেপ্টেড, আমরা রাজি আছি, কোনো সমস্যা নেই। তার মাকে আগুনে ফেলা হলো, তার প্রত্যেকটা বডির পার্ট খসে খসে পড়লো। মা এবং 2 সন্তানের হাড্ডিকে এক কবরে রাখা হলো। 2000 বছর পরে বিশ্বনবী যখন মেরাজে যাওয়ার জন্য বাইতুল মাকদাস থেকে আকাশে উঠবেন, তিনি নিজ থেকে জান্নাতের সুঘ্রাণ পেলেন। বললেন যে জান্নাতের সুঘ্রাণ কই থেকে আসছে? ইয়া জিবরাইল। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ 2000 বছর আগে আসিয়ার দাসীকে ঈমানের জন্য এখানে কবরস্থ করা, তার হাড্ডি সহ তার 2 সন্তান এবং তার মায়ের হাড্ডি থেকে, কবর থেকে এখনো পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ বের হয়। এটা হচ্ছে ঈমান। এবার আসিয়ার খবর ফেরাউনের কাছে গেল যে আসিয়াও তার দাসীর মতো ঈমান এনেছে। হে আসিয়া, তুই আমার বউ হয়েছিস তো কি হয়েছে? যে আমাকে রব মানবে তার জন্য শাস্তি অনিবার্য। আসিয়া বলছে, তুই যা করবি কর, আমি আমার রবকে বিশ্বাস করি, ঈমান যাবে না, আমার জীবন যাবে, তোর যা মন চায় কর। ফেরাউন বলল, যাও একে নিয়ে যাও, যতক্ষণ সে তার কালেমাকে ত্যাগ না করবে। আপনার চাবুকের নাম শুনেছেন? চাবুক মানে আপনার সবাই বোঝেন তো ভাই? চাবুক দিয়ে দেখবেন বারবার আঘাত করা হয়, পিঠে আঘাত করা হয়। আচ্ছা, একজন মেয়ের শরীর কি খুব বেশি শক্ত হয় না মোলায়েম হয়? মেয়েদের শরীর হয় নরম, স্পর্শকাতর হয় তাদের শরীরটা। যতবার আঘাত করছে, তরবারির আঘাত বলেন আর তীরের আঘাত বলেন আর চাবুকের আঘাত বলেন, মেয়েরা সহ্য করতে পারে না। এক একটা আঘাতে আসিয়ার প্রত্যেকটা দেহের চামড়ার রক্তগুলো একত্রিত হয়ে যাচ্ছে। আসিয়া চিৎকার করছে, মৃত্যু শয্যায় চলে আসছে। এবার শেষে সে আয়াত পড়ছে, আল্লাহ ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ও আমার রব, তুমি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও, আর আমার জন্য তোমার ওই জান্নাতের ডান পাশে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ পড়লেন না যুবক ভাইরা সবাই মিলে? আল্লাহ বলছেন, আসিয়া টেনশন নাই, your dua has been accepted, your dua has been accepted, তোমার দোয়া কবুল। তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ডান পাশে বিশাল বড় একটা প্রাসাদ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। মূসা ঈমান এনেছে, তার সাঙ্গপাঙ্গ ঈমান এনেছে, আসিয়া ঈমান এনেছে। আসিয়াকে সে শুলিতে চড়িয়ে হত্যা করেছে, বাট আসিয়ার মৃত্যুর শেষ শয্যায় আসিয়া তার চোখ দিয়ে জান্নাতকে সচক্ষে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে আসিয়ার জীবন থেকে বদলগাছির ভাইরা শিক্ষা হচ্ছে একটা মেসেজ শিক্ষা। এদেশে নাস্তিক আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ব্লগার আছে না নাই? নবীকে গালি দেয় এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আমাদের কথা হচ্ছে একটা, যদি আমাদেরকে তরবারির সামনে মোকাবেলা করতে হয়, আমাদের গর্দান আমরা পেয়ে দিব, তবে ঈমানের পথ থেকে আমরা হটে দাঁড়াবো না। ঠিক কিনা বলো যুবকেরা? আমাদের স্লোগান হবে একটা, আমার এই দেশের মাটিতে হোক, যে কোনো মাটিতে হোক, ইসলাম যদি কায়েম করতে হয়,
ইমানের আলো যদি জ্বালাইতে হয় আর তার জন্য যদি জীবনকে কোরবান করতে হয়, জীবন দিতে কারা কারা প্রস্তুত, দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও বদল কাছে ভাইরা। কুরআন হাদিস দেখানে, আলেম উলামা দেখানে, দুনিয়ার মুসলিম আল্লাহ আমাদের সবাইকে আসিয়ার মতো ঈমান হৃদয়ে রাখার তৌফিক দান করুক। আমিন। কেউ 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 ডান বাম হবেন না। আমি কিন্তু আমার কথা এখনো শেষ করতে পারি নাই। মাথায় রাখবেন একটা কথা, আমাদের মাহফিলগুলোতে আমরা যা ওয়াজ করি সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেকে আসে শুধুমাত্র বক্তাকে এক পলক দেখার জন্য। বক্তাকে দেখা হয়ে গেলে টুস করে পালিয়ে যায় আর মনে করে যে हमें तो कुछ भी नहीं पता यार, हमें सब कुछ पता है, तुम्हें कुछ भी नहीं पता है। ঠিক কেনা বলেছো কেনা? ওই যে মাঝে মাঝে দেখবেন স্যার যখন ক্লাস নেয় তো দেখেন বলবে যে যেভাবে আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে এইরকম। স্যারকে কে বলবে যে আমরা কিছুই জানি না ভাই? কে বলবে এই কথা? তো অনেক অডিয়েন্স মনে করে হুজুর তো কিচ্ছু বোঝে না, আমরা বুঝি ভাই। তবে এখন যারা এখানে বসে আছে এরা হচ্ছে প্রকৃত পক্ষের কোরআন প্রেমিক শ্রোতা আমার সামনে বসে আছে। ঠিক কিনা? এদেরকে ওয়াশরুম নিতে পারে নাই, এদেরকে কোনো কল নিতে পারে নাই, এদেরকে ভাজা পড়ার দোকান টানতে পারে নাই। ঠিক কিনা বলো যুবকেরা? এরা মন দিয়ে প্রত্যেকটা কথা শ্রবণ করে তোলে। আজকের ওয়াজের কয়েকটা মেসেজ নিয়ে যান। এক, যারে আল্লাহ বাঁচাইতে চায় তারে কি কেউ মারতে পারে? বলে না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? মুসাকে ফেরাউনের প্রাসাদে বড় করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ মেসেজ দিয়েছেন, এই বান্দা শোনো, দুনিয়ার পুরো জগৎ যদি তোমার কোনো ক্ষতি করতে চায় আর আমি রব যদি তোমার পক্ষে কাজ করি, কেউ তোমার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলে? আর একটা কথা মাথায় রাখবেন, মাঝে মাঝে আমাদেরকে মানুষ মিথ্যা অপবাদ দেয়। যে যুবকটা জীবনে একটা প্রেমও করে নাই তারে কয় তুই 4টা প্রেম করেছিস, তোর 4টা গার্লফ্রেন্ড আছে। তুমি বলবা যে তোরে আমার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তুইও আমাকে চিনিস, আমার রব আমাকে চেনে, তোর চেনে আমার 2 পয়সা আসে যায় না, আমার রব আমাকে জানলে আমার জন্য এনাফ। ঠিক কিনা? তাহলে মাথায় রাখবেন, দুনিয়ার যে কেউ যতই ক্ষতি করতে চাক না কেন, বাট হেফাজতের মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 2, আচ্ছা আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আমার কথা? এই মেসেজটা মুখস্থ রাখবেন। 2 নাম্বার মেসেজ, আল্লাহ বান্দাকে যেই ওয়াদা করে এটা কি কখনো আল্লাহ ভেঙে দেয়? আপনারা বলেন না, ভেঙে দেয়? ভেঙে দেয়। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। মানুষ মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, মানুষ মানুষের সঙ্গে ভালোবাসার মাধ্যমে প্রতারণা করে, মানুষ মানুষকে তার ফেলে ছাকা দিয়ে ব্যাখ্যা করে দেয়। বাট রব যেই বান্দাকে তার প্রেমে নিয়ে আসে, পৃথিবীর সব জায়গায় মানুষ প্রতারিত হতে পারে, বাট রবের প্রেমে যে পড়ে যায় সে কখনো প্রতারিত হতে পারে না। ঠিক কিনা বলো যুবকেরা? তাহলে আল্লাহ বান্দাকে যে ওয়াদা করে, আল্লাহ কখনো বান্দার ওয়াদাকে কখনো ভঙ্গ করে না। সুবহানাল্লাহ। আপনারা সকলে পড়লেন না? 3 নাম্বার মেসেজ, এটা সব সময় মাথায় রাখবেন, সব সময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা হচ্ছে যে ঈমান আনবে তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং যে ব্যক্তি কালেমা পাঠ করে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আসতে বললেন যে আপনারা সবাই সুবহানাল্লাহ পড়েন। তো আসিয়া যখন মারা যায় তার জবানে কালেমা ছিল, হৃদয়ে আল্লাহর প্রতি একটা বিশ্বাস ছিল কি ছিল না? তাহলে আমরা সবাই ঈমান নিয়ে চলবো। আর 4 নাম্বার, and that is my last message in this মাহফিল, এদিকে এটা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। ভালোবাসাকে বলা হয় মুহাব্বত। ভালোবাসাকে বলা হয় কি?
মুরব্বীরা আমার সঙ্গে জবাব দেন, ভালোবাসাকে বলা হয় কি? মোহাব্বত। মোহাব্বতের আর একটা শব্দ আছে, এটাকে বলা হয় ইশক। এটার নাম কি? মোহাব্বত এবং ইশক, দুইটার মাঝে কিন্তু কিছুটা পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে। মোহাব্বত যে করে সে কখনো কখনো ছাড়তেও পারে, বাট যে ইশক করে সে কখনো হাত ছাড়তে পারে না। মুসার সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিল ইশকের ভালোবাসা, আসিয়ার সঙ্গে আল্লাহর ভালোবাসা ছিল ইশকের ভালোবাসা। আরে যে যার সঙ্গে ইশক করে দুনিয়ার জীবন তার শেষ হতে পারে, বাট তাদের সম্পর্ক কখনো শেষ হয় না। ঠিক না বলেন? ইশকের ভালোবাসা জীবন দিয়ে দিয়েছে, ইমানকে হারায় নাই। তাহলে আল্লাহকে আমরা মোহাব্বত করলেই চলবে না, ইশক রাখার দরকারটা যুবক ভাইয়ারা আছে না নাই? আসিয়ার জীবনী থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চারটা শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়ে আমিন। বদলগাছির প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা আসিয়ার ইমানের মতো ইমানদার হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন।